কি দেখছো ওভাবে? বুঝতে পেরেছি, ভাবছো যে এই হুইল চেয়ারে করে এত উঁচুতে মন্দিরে কি করে পৌঁছলাম? না না, মানে আপনাকে দেখে না আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আপনার শাড়ি, আপনার সাজ, আপনার গায়ের গন্ধ অনেকটা আমার মায়ের মতো লাগলো। কোথায় তোমার মা? আমার মা ঠাকুরের কাছে। তুমি বুঝি মায়ের নামেই পুজো দিতে এসেছো? না, দিদির জন্য। আজ আমার দিদির হ্যাপি বার্থডে। ও মা, তাই? আচ্ছা, তোমার দিদিকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে বলে দিও, কেমন? আপনি নিজেই বলে দিন না। কোথায় তোমার দিদি? তোমরা বুঝি একসাথেই পুজো দিতে এসছো? আমার মা, আমার বাবা, আমার দিদি সবাই ঠাকুরের কাছে চলে গেছে সেই ছোটবেলায়। কিন্তু আপনাকে রুষা দিদি, কি হয়েছে? তুমি এখানে বসো, আমার ফোনে ব্যাটারিটা না ফুরিয়ে গেছে। ভিতরে যাই দেখি ফোনটা চার্জ করা যায় কিনা। দাদাবাবু যদি ফোন না পায় আচ্ছা, তাহলে আচ্ছা। বকবে। দাও দাও, আমায় দাও, তুমি যাও যাও যাও, গিয়ে আচ্ছা, ফোন চার্জ ঠিক আছে করো। দিদি। তোমার দিদির নাম কি? সুদর্শিনী, সুদর্শিনী মিত্র। কি হলো? কি ভাবছেন? রুষা। আমার নাম রুষা। তোমাকে একটা কথা বলি, তোমার এক দিদিকে ভগবান কেড়ে নিয়েছেন ঠিকই, কিন্তু আরেক দিদিও কিন্তু তুমি পেয়ে গেছো। আজ থেকে তুমি আমাকে নিজের দিদি ভেবো, কেমন? আর আজকে তোমার এই দিদিরও কিন্তু জন্মদিন। তাই? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও দাঁড়াও, তোমাকে আমার বার্থডে কেক খাওয়াই। এই নাও। আমি খাইয়ে দিচ্ছি। কি হলো, কেকটা ভালো লাগেনি? না না, খুব ভালো, খুব ভালো। আসলে আমিও ঠিক এইরকমই কেক বানাই, জানো? ও সরি সরি, জানেন, তুমিটাই থাক না। আসলে কি বলো তো, তুমি বললে না, অনেক কাছের মনে হয়। দেখেছো, কথায় কথায় তো তোমার নামটাই জানতে ভুলে গেছি। কি নাম তোমার? পিহু, পিহু মিত্র। আমি এই বৃষ্টিবাড়ির টুরিস্ট গাইড। টুরিস্ট গাইড? বাহ,
এটা তো দারুণ ব্যাপার। তাহলে নিশ্চয়ই তুমি এই বৃষ্টি বাড়ির প্রত্যেকটা জায়গা চেনো। ঠিক এই হাতে তালুর মতো। তাহলে তো দারুণ ব্যাপার। আসলে না, আমার এই অবস্থার জন্য আমাকে সবাই একা ছাড়তে ভয় পায়। কত বছর পর আমি এখানে ঘুরতে এলাম, কিন্তু জানলা খুলে খালি দেখেই যাচ্ছি কত সুন্দর পাহাড়, কত সুন্দর এই জায়গাটা। নিজে গিয়ে আর দেখা হচ্ছে না। না না, আমি ঘুরেছি, কালকে গাড়ি করে ঘুরেছি, কিন্তু গাড়ি করে কি ঘুরে সেই মজাটা আছে বলো? ভগবান জানে আদেও আমি ওই জায়গাগুলো যেতে পারবো কি। কে বলেছে যেতে পারবে না? দিদি বলে যখন ডাকতে দিয়েছো, এই বোন দায়িত্ব নিয়ে তোমাকে বৃষ্টি বাড়ি ঘোরাবে, আর এটাই হবে এই বোনের তরফ থেকে দিদিকে বার্থডে গিফট। রুষাদি, রুষাদি, দাদা, এখানে এখানে একজন মহিলা হুইল চেয়ারে বসেছিল, ওনাকে দেখেছেন আপনি? না তো। রাম সিং রুষা দিদিকে নিয়ে কেন যে এখনো আসছে না? রাম সিং, এই তো রাম সিং, কি হয়েছে? দিদি, রুষা দিদিকে দেখেছো? মানে রুষা দিদিকে তো তুই ভেতরে নিয়ে গেলি। হ্যাঁ, কিন্তু খুঁজলাম, ভিতরে নেই। একজন বলল কেউ নাকি দিদিকে নিয়ে চলে গেছে। তুই কোথায় ছিলি? আমি মোবাইলে চার্জে দিতে ভিতরে গেছিলাম দিদি। এবার কি হবে রাম সিং? গিন্নিমা তো তোর আর আমার উপরে রুষা দিদির দায়িত্ব দিয়েছিল। বল দিদি, তুমি একবার দাদাবাবুকে ফোন করে জানাবে? আচ্ছা শোন, একটা কথা বলছি, তোদের ওই শেফরা ঠিক টাইমে ঢুকে যাবে তো? অফকোর্স দা ভাই, আমি তোকে বলেছি না, এখানকার মেয়েরা কথার খেলাপ করে না। নেভার। বাবা, এই প্রথমবার বৃষ্টি বাড়িতে এলি আর আসতে না আসতেই মেয়েদের সার্টিফিকেট দিতে আরম্ভ করে দিলি। আচ্ছা শোন, একটা কথা বলছি তোকে, শোন শোন শোন। হ্যাঁ। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানকার মেয়েদের মগজ একেবারে খালি, কিছু নেই মাথায়। হ্যাঁ, দেখ দা ভাই, এটা কিন্তু খুব ভুল। তুই না প্রতিবার এরকম মেয়েদের স্টিরিওটাইপ করে ফেলিস। এক সেকেন্ড না ঋতিক। হ্যালো হ্যালো দাদা বাবু, হ্যাঁ নমিতা দি বলো। রুষা দিদি মন্দির থেকে হারিয়ে গেছে দাদা বাবু। আসলে আমার তো হাঁটুতে ব্যথা, তাই আমি ওই রাম সিংকে দিয়ে রুষা দিদিকে ওই ওপরে মন্দিরে পাঠিয়েছিলাম, কিন্তু রাম সিং এখন এসে বলছে রুষা দিদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা বাবু। আমার মনে হয় রুষা দিদিকে বোধহয় কেউ তুলে নিয়ে গেছে দাদা বাবু। হোয়াট? বৃষ্টি বাড়ির হাওয়ায় হাওয়ায় প্রেম, পাহাড় জোড়া দৃশ্য মনোরম। আমার নবাগত অতিথিকে জানাই এই শহরে সুস্বাগতম। কি সুন্দর এই জায়গাটা। কি মনে হচ্ছে বলো তো পিহু, সারাদিন এখানেই বসে থাকি, আর এত শান্ত খোলা শীতল হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নি। না না, সেটা কি করে সম্ভব? ও মা, কেন? সবে তো দেখা শুরু দিদি, এখনো কত সুন্দর সুন্দর জায়গা ঘোরা বাকি। চলো এবার তোমাকে আমি আমার প্রিয় জায়গায় নিয়ে যাই। সেই জায়গাটা এখানকার থেকেও অনেক বেশি সুন্দর, তোমার খুব ভালো লাগবে। তাই চলো। চলো।